সবশেষ ৩ বছরে দেশে ধারাবাহিকভাবে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। ২০২৩-এর তুলনায় ২০২৪-এ কমেছে ১৩% মতো, যা গেল ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে এদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না বিদেশিরা। এর পাশাপাশি ডলার সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও এফডিআই কমার অন্যতম কারণ। রায়হান শোভনের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক দেশ থেকে অন্য দেশে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে বিনিয়োগ হয় তা পরিচিত সরাসরি বিদেশি বিনিয়োগ হিসেবে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে দেশে এমন বিদেশি বিনিয়োগ এসেছে $১২৭ কোটি, আর তার আগের বছর অর্থাৎ ২০২৩-এ ছিল $১৪৬ কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে এফডিআই কমেছে $১৯ কোটি বা ১৩.২৫%। বিনিয়োগ পরিবেশটা নির্ভর করে রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সবকিছুর উপরেই কিন্তু নির্ভর করে। তা আপনি আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিটি পরিবেশই তো এখন অনেকটাই, যেটাকে আমরা বলি, আনসার্টিন, এবং এই অনিশ্চয়তা যতদিন বিরাজমান হবে ততদিন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন না। খুবই স্বাভাবিকভাবে যদি আমি বলি, তাহলে আমার দেশের ভিতরে বিনিয়োগ পরিস্থিতিও যদি শক্তিশালী না হয়, বিদেশি বিনিয়োগ অনেক বড় আকারে আসবে এটা আমি মনে করি না। এটা ক্ষেত্র বিশেষে কোনো একটা বিশেষ প্রকল্প, বিশেষ খাতের ক্ষেত্রে আসতে পারে, কিন্তু বড় পরিসরে এটার উন্নতির কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশ ব্যাংকের সরাসরি বিনিয়োগের বছরওয়ারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২০ সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছিল $১৪৬ কোটি। তার পরের বছর অর্থাৎ ২০২১-এ এসেছিল $১৫৭ কোটি। এরপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছরই কমতে থাকে বিদেশি বিনিয়োগ। ২০২২-এ তার আগের বছর থেকে $৫ কোটি বিনিয়োগ কমে আসে $১৫২ কোটি। ২০২৩-এ এসেছিল $১৪৬ কোটি, আর সবশেষ ২০২৪-এ এফডিআই নেমে আসে $১২৭ কোটি, যা গেল ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। যত দ্রুত আমরা আমাদের অর্থনৈতিক ফান্ডামেন্টালসগুলোকে শক্তিশালী করতে পারবো, নিশ্চিত করতে পারবো যে বিদ্যুৎ জ্বালানির সরবরাহ রয়েছে, এবং যদি আগামী কয়েক মাসের ভিতরে একটা রাজনৈতিক যদি একটা ক্ষেত্র তৈরি হয়, যে একটা ধরনের পথ নির্দেশিকা আছে, এটা নির্বাচন এবং অন্য বিষয়গুলো, তাহলে আস্তে আস্তে বিনিয়োগের ব্যাপারে আমার মনে হয় যে এটা আগ্রহী হয়ে উঠবে। আগামীতে ইলেকশনে যে রাজনৈতিক সরকার যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে, তারা কি নীতি গ্রহণ করছে, তারা বিনিয়োগের পরিবেশটাকে কিভাবে উন্নত করার জন্য প্রচেষ্টা নিচ্ছে বা সেটা করতে সক্ষম হচ্ছে, তার উপরে নির্ভর করবে কিন্তু বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তারা এগিয়ে আসবেন। কাজেই বর্তমান এই স্বল্পকালীন সরকারের সময়ে বিদেশি বিনিয়োগকারীরা যে খুব একটা আগ্রহী হবেন, এটা বোধহয় আশা করা সঠিক হবে। জানা গেছে ২০২৪-এ আসা বিনিয়োগের মধ্যে $৬২ কোটি বা ৪৯%ই পুনঃবিনিয়োগ। ইকুইটি ক্যাপিটাল হিসেবে $৫৪ কোটি, আর আন্তঃকোম্পানি ঋণ হিসেবে পাওয়া গেছে $১০ কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ব্যাংক ও তৈরি পোশাক খাতে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।